এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ কে? আপনারা কি কেউ বলতে পারেন? আমার জানা মতে সুখী মানুষ সেই যার নাই কোনো চাওয়া পাওয়া, নাই কোনো পাওয়ার আকাঙ্ক্ষা। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল থেকে। এই যে সকালে নাস্তা খাওয়ার পরে টেবিলটা একটু মুছে নিচ্ছি, যেহেতু খাওয়া দাওয়ার পরে টেবিলটা একটু মুছতেই হয়, তাই একেবারে টেবিলটা একদম সাফ করে নিচ্ছি, সেই সাথে চেয়ারটাও মুছে নিচ্ছি। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে আপনারা ভুলে গেছেন কিংবা দেন না, আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট ভিউয়ার্স, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে এই যে মোছামাছির কাজ যেহেতু করছি, আমি তো এক কাজ একটানাই করে নেই, তাই এই ফ্রিজটাও যেহেতু ময়লা পড়েছে তাই সেটাও মুছে নিচ্ছি। হ্যাঁ, যে কথাটি বলছিলাম ভিউয়ার্স, আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে, তাই আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে তো মাথা একেবারেই খারাপ হয়ে গেছে, কারণ অ্যাট ফার্স্টে সকালে উঠেই কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে ঘরের ভিতরে নাস্তা খেয়ে কাজ কাম গুছিয়ে বাইরে আসলাম। এসে দেখি একটু আগে বাতাস হয়েছে জোর একটু, তারপরে পাতা পড়ে আবার ইটের ভিতরে চলে যেয়ে ওরা আমার সাথে লুকোচুরি খেলছে। মোটে বের হচ্ছে না, কি করা যায় বলুন তো, ওদের কীভাবে বের করি? তারপরেও কী হবে, পরিষ্কার তো রাখতেই হবে, অনেক কষ্ট করে 2-3 বার ঝাড়ু দিতেই হয়। শুধুমাত্র এই পাতা আমার সাথে সারাদিনই লুকোচুরি খেলতে থাকে। তা ভিউয়ার্স, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে ফেললাম। আর আপনাদের কাছে যে রিকোয়েস্টটা করছি আবারও আপনাদের মনে করে দিয়ে আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, কারণ আপনাদের মন্তব্যের অপেক্ষায় কিন্তু আমি সব সময় থাকি, অলওয়েজ টাইম। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করে, তাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর এই দেখুন, কথা বলতে বলতে একদম পরিষ্কার করে ফেললাম। তারপরে এই যে থালা বাসনগুলো রাখছিলাম, এখনও গোছানো হয় নাই, এবার এক এক করে সব থালা বাসন গুছিয়ে ফেলবো। আমার যেহেতু একটা প্লাস্টিকের র্যাক, এর ভিতরে ভারী কিছু রাখা যায় না, কাপগুলো ভারী, তাই এইগুলো এইখানেই রাখি। আর যেগুলো ওই র্যাকের উপরে রাখা যায় সেইগুলো র্যাকের উপরে রাখি। এগুলো যেহেতু স্টিলের থালা বাসন, এগুলো একটু তুলনামূলক কম ওজন, তাই এইগুলো র্যাকে রাখা যায়। দেখতেই পাচ্ছেন যে র্যাকের উপরে এই যে স্টিকগুলো সেগুলো একদম চিকন চিকন, এরপরে কিন্তু কাপগুলো রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই যে স্টিলগুলো রাখি আর গ্লাসগুলো এই সাইডে রেখে দিলাম, কাঁচের কাপগুলো। তারপরে চাকনিটাও এখানে রাখলাম, আর যেটা যেখানে রাখে এই যে চামচের বক্সের ভিতরে চামচগুলো রেখে দিলাম। তারপরে এই যে বাটি ফ্রিজ সেগুলোও আমি এখন যেখানে রাখি এটা নিচের তাকে রেখে দেবো, আর ফ্রিজটা উপরে এখানে কাত করে রাখলাম। তারপরে আবার এই যে এই ফ্রিজগুলো রেখে দেবো। সকালবেলা নাস্তা খেতে যে কত থালা বাসন হয়ে যায়, এইগুলো গোছাতেই তো একদম মানে অস্থির। এই জন্য তো মহিলাদের আমার মনে হয় যে সংসারে থালা বাসন মাজতে আর এই যে রান্না করতে করতে জীবনের মনে হয় অর্ধেকের বেশি সময় কেটে যায়। আপনারা কি আমার সাথে এগ্রি? যারা এগ্রি অবশ্যই কমেন্টে বলবেন যে মহিলাদের জীবনের অধিকাংশ সময় কোথায় কাটে। আমার মতে তো অধিকাংশ সময় রান্নাঘরের ভিতরেই কেটে যায়, আর এইসব কাজকাম গোছাতেই কেটে যায়, তাই না? আমি জানি অনেকে আমার সাথে এগ্রি করবেন, কারণ এটাই তো ঠিক। যাই হোক ভিউয়ার্স, দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসন গোছানো শেষ অলরেডি। আজকের দিনের মতো আমার সকালের মতো কাজকাম একদম অলরেডি ডান। দেখুন সব জায়গায় যেখানে রাখলে সব মানে গুছিয়ে রাখলাম। তারপরে এই যে এখানে থালা বাসনগুলো রাখছিলাম, পানি পড়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে, সেটাও একটু মুছে নিলাম। এই যে একদম পরিষ্কার। তারপরে চলে আসলাম মশলা করতে। আমরা তো শিলপাটাই মশলা করি। এই যে শুকনা মরিচ, ভিউয়ার্স দেখেন তো কত ঝাল এতে, তাই না? প্রচুর পরিমাণে ঝাল, কিন্তু সেটাও বেটে নিলাম। তারপরে এই যে এটা হচ্ছে রসুন, এটা দিয়ে ভাজি করা হবে, তাই হাফ বাটা করে এখন উঠিয়ে নিলাম, মানে যেখানে যেমন লাগবে সেখানে তেমন করে উঠিয়ে নিলাম। আর দেখুন তো ভিউয়ার্স, আমি কয়টা কেওড়া আজকে রান্না করছি, আপনারা একটু বলুন, খুব দ্রুতই কমেন্টে বলবেন যে কয়টা কেওড়া রান্না করছি। এই দেখেন অনেকগুলি কেওড়া, কিন্তু আমার কড়াই কিন্তু ধরছে না, তাই না? এই দেখেন উঠাই নিচ্ছি কয়টা।
দেখেন তো পেঁয়াজ কতটা। আজকে সেই কেওড়ার কথা মনে ছিল না, কিন্তু রান্নাতে করতে হবে, তাই 4টে কেওড়া দিয়ে রান্না করে সেই দেখেন কতগুলো হয়েছে, কারণ এই কেওড়াগুলো প্রচুর টক। যাই হোক, আজকের দিনটা তো চলে যাবে। আর রান্না করা হচ্ছে এইটা বলি আমরা চাল কুমড়া। এই চাল কুমড়াটা রান্না করা হবে। দেখেছেন পেঁয়াজ কতটা লম্বা আর কতটা বড়। এটা এখন ধুতে যাব, কারণ না ধুয়ে তো গোছানো যাবে না, তাই চলে আসলাম কলে। এই যে ধুয়ে নিচ্ছি ডলে ডলে। আর এর গায়ে ওই যে সাদা সাদা মানে ফল হলে যে কুড়া কুড়া থাকে না গায়ে, সেইটা, কারণ এটা তো এখনও জালি, সেই জন্য গায়ে আছে, আমার হাতে মানে বাঁধছে, তাই ডলে ডলে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন এটা কুচাই নেবো। এই দেখুন কুচানোও হয়ে গেছে, সাদা ফক ফক করতেছে, কুচানো হয়ে গেছে। এইবারে এটা ভাজি করতে হবে। তা চলুন তাহলে ভাজি করতে চলে যাই বিয়াস। এই দেখুন আর একটা জিনিস, এই ভাজিটা করতে মোটেও পানি দেওয়া লাগবে না, কারণ এই চাল কুমড়াটা কিন্তু পানির তরকারি। হ্যাঁ, এটা মোটেও পানি দেওয়া লাগবে না। এটা একটু ভিন্ন প্রসেসে আজকে ভাজি করছি, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম যে আমি কিভাবে আজকে ভাজিটা করছি। প্রথমে মানে কড়াইটা নিয়েই ওতে চাল কুমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ঝাল কুচি। এটা পরিমাণ মতো, যে যেমন খান তেমনই দিতে হবে। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। তারপরে হলুদের গুঁড়া, এই সব কিছু দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করব, কারণ ওই যে পানিতে যেগুলো দিতে হয় সেগুলো কিন্তু পানি ছাড়াই আমি এই মানে ওই যে কুমড়া, চাল কুমড়া বলি, ওই চাল কুমড়ার উপরেই দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এই মশলাগুলো মিক্সড করে নেব। এতে যে পানি দেওয়া হয়নি তাই একটু বোঝা যাবে না। এবার ঢেকে রাখবো, ঢেকে রাখলে এক কড়াই পানি হয়ে যাবে। আচ্ছা, ওটা হয়ে গেছে। এখন তেলের পরে দিয়ে দেবো। তার জন্য এই যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে এটা ছেড়ে দিলাম। দেখেছেন পেঁয়াজ কত সুন্দর কালার এসছে ভাজির, দেখলেই তো খেতে ইচ্ছা করছে। এখন এটা আর কিছুক্ষণ ভাজি করব। এক কড়াই ভাজি দেখুন কতটুকু হয়ে যাবে। এটা অনেকক্ষণ ভাজি করতে হয় তেলের পরে দিয়ে। যতক্ষণ মানে যত বেশি ভাজি করা যায় ততই কিন্তু ভালো লাগে। তাহলে আপনারা ভাজিটা দেখতে থাকুন। আর পেঁয়াজ বাইরের যে সাউন্ড আছে তার জন্য আমি আপনাদের কাছে সরি, অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই দেখুন পেঁয়াজ একদম ফাইনাল লুক কতটুকু হয়ে গেছে। এক কড়াই ভাজি মানে এক গামলারও কম হয়ে গেছে। যাই হোক, এই দুইটা রেসিপি শেষ। আর এখন এই যে মাছগুলো ধুয়ে মানে ম্যারিনেট করে রাখা হয়েছে, এখনও ফ্রাই করা হয়নি, ম্যারিনেট করে কেবল রাখা হলো। এখন এবার ফ্রাই করার জন্য চলে যাব। এই যে ফ্রাই করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। এবার মানে একটা সাইড হয়ে গেছে, আর এক সাইড এবার উল্টে দেব। কিন্তু মাছগুলো উল্টাতে আমার ভয় লাগে, কারণ যদি ভেঙে যায় তাহলে তো তরকারি একেবারে বেহাল দশা, কাটা কাটা। আর যদি কারোর গলায় কাটা বেঁধে যায় তাহলে এ দায়িত্ব কে নেবে ভিউয়ার্স? কেউ তো নিবে না। সেই জন্য তো অতি সাবধানের সাথে আস্তে আস্তে করে আমার মাছটা উল্টাতে হবে। ভেঙে গেলেও সমস্যা, কাটা বেরোয় গেলেও সমস্যা, তাই আলতো হাতে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে। সেই জন্য তো একটু দেরি হচ্ছে। আপনারা একটু অ্যাডজাস্ট করে একটু মানিয়ে নেবেন। তাই তো এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার উল্টানো প্রায় অলরেডি ডান। আর এই যে আর একটা মাছ আছে সেটা উল্টাই দেবো। মাছ ভাজা শেষ। আর এটা হচ্ছে আলু, এই আলুটা ঝোল করা হবে। দেখেছেন ভেজ লম্বা লম্বা করে কত সুন্দরভাবে কেটে নিয়েছে। মশলাটা কষিয়ে এখন আলুগুলো ওই যে কড়াইতে ঢেলে দিলাম, কারণ এইটা আমি আলু দিয়ে ওই মাছগুলোই রান্না করা হবে। আজ কোনো তরকারি না, আজ হলো কেওড়ার খাটা, আর হলো কুমড়া ভাজি, আর এই হচ্ছে আলু ঝোল মাছ দিয়ে। এই তিনটাই রেসিপি আজকে রান্না করা হলো। এখন সুন্দরভাবে কষায়ে একটু ঢেকে ঢেকে কষাবো, কারণ কষানোর সময় একটু ঢেকে ঢেকে কষাতে হয়। যে ঢেকেই দিলাম। তারপরে এখন এই দেখুন কতগুলো ঝোল দিয়েছি, কারণ আপনাদের সাথে তো সবসময় বলেই থাকি যে আমরা তরি তরকারিতে ঝোল খেতে পছন্দ করি। অনেকগুলো ঝোল দিয়ে দিলাম। এখন এর সাথে মাছগুলো অ্যাড করে দেবো। এই যে ওই যে কথা বলছিলাম, মাছ নাড়াচাড়া করতে আমার একটু ভয় লাগে, যেহেতু কাটা বেরোতে পারে, ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে সাবধানের সাথে এক এক করে সব কিছু দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে চেপে দিয়ে আবার একটু ঢেকে 5 থেকে 7 মিনিট জাল দেবো। হয়ে যাবে আমার আজকের সব রান্না বান্না। এই দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। অলমোস্ট ডান, শুধু চুলা থেকে নামিয়ে ফেলার অপেক্ষা। তা আমি নামিয়ে ফেলি। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি কোনো স্থানে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে থেকে যেতে পারেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।